যে ইটগুলো এইগুলো আমার টয়লেটে থাকবে আর আজীবন শেখ হাসিনাকে মনে রাখবো আমি। এরপরে যদি আবার বক্তৃতা দেয় তাহলে গোপালগঞ্জ সহ গুড়িয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। দিনাবর্ণ আছে আমাদের যে কোটি কোটি টাকা দেশ থেকে নিয়ে গেছে ওই ফেরত দেবার বাপের বাড়ি ইট নিয়ে যাবে আমাদের কাছ আমার কাছ থেকে। এই দেশে যত ইসলামের বিরুদ্ধে কথা বলছে কোনোদিন শেখ হাসিনা আর প্রতিবাদ করে নাই। শেখ হাসিনার উদ্দেশ্যে কি বার্তা দিবেন? এই যে ইটগুলো এইগুলো আমার টয়লেটে থাকবে আর আজীবন শেখ হাসিনাকে মনে রাখবো আমি। এই ধ্বংসযজ্ঞ চলছে তার বক্তৃতার কারণে। এরপরে যদি আবার বক্তৃতা দেয় তাহলে গোপালগঞ্জ সহ গুড়িয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। পিছনে যত ইতিহাস টানবেন সব ইতিহাসে ইসলামের যে বিরুদ্ধে গেছে তারই এরকম পতন হয়েছে। কিন্তু এই দেশের আওয়ামী লীগ সন্ত্রাসের বাহিনীর বোঝা উচিত যে আমাদের যেমন কর্ম তেমন ফল। আর এখন বর্তমানে যারা এই অবস্থান তৈরি করতে চায় ও তাদের বদলে ওদের পোশাক এখন যারা গায়ে দিতে চায় তাদের শিক্ষা নেওয়া উচিত যে এই দেশে আমাদের অবস্থান এমনই হবে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। তাহলে এই দেশে ইসলামের অনেক বিরুদ্ধে আচরণ করছে, ওলামায়ে কেরামরে জেল খাটাইছে, এই দেশে ছাত্র জনতা রাজপথে নামতে পারে নাই, স্বাধীনতাভাবে কথা বলতে পারে নাই। আমাদের যে কোটি কোটি টাকা দেশ থেকে নিয়ে গেছে ওই ফেরত দেবার বাপের বাড়ি ইট নিয়ে যাবে আমাদের কাছ আমার কাছ থেকে ফেরত দিয়া এর জন্য নিয়ে যাইতেছি। আপা দেশে ঢুকলে আমার সাথে দেখা করতে বললেন আপাকে। আসলে হাসিনা বিদায় নিয়েছে কিন্তু বাংলাদেশ থেকে স্বৈরাচার যারা তারা এখনো বিদায় নেয়নি। স্বৈরাচার আমলারা বিদায় নেয়নি, স্বৈরাচার পুলিশরা বিদায় নেয়নি, স্বৈরাচার সেনাবাহিনীরা বিদায় নেয়নি। স্বৈরাচারকে যারা পৃষ্ঠপোষকতা দিতে চায়, স্বৈরাচারকে যারা পুনরুত্থান করতে চায় তারা এখনও বিদায় নেয়নি। ভেঙে ফেলা হচ্ছে, সব কিছু ভেঙে ফেলা হচ্ছে। হাসিনার যে শেষ স্মৃতিটুকু, হাসিনার আব্বার যে শেষ স্মৃতিটুকু সেটিও ভেঙে ফেলা হচ্ছে। কিছুই রাখবো না। আমরা ছাত্র সমাজ যদি এক হই, কোনো ফ্যাসিস্ট বাংলাদেশে আর পুনরুদ্ধরিত হবে না, হতে দিব না। যদি হয় তারও আবার 5 আগস্টের মতো হবে। শেষ।